আজকে আমরা আপনাদেরকে খানমান পাতার ভর্তা তৈরি করে দেখাবো। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই রেসিপিটি পুরোপুরি ফলো করে আপনারা ভর্তাটা করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। আমি এখানে 1 আটি পরিমাণ খানমান পাতা নিয়েছি। পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাটা ধোয়ার সময় আপনাদের হাত একটু চুলকাতে পারে, এতে ভয় পাবার কিছু নেই, সামান্য চুলকাবে এটা। এখন আমরা এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো আমি নেব এখানে। ডাঁটাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি ছোট করে। দেখেন আমরা ডাঁটাগুলোকে এভাবে ছোট করে নিয়েছি। এখন একইভাবে আমরা শাকগুলো ছোট করে কেটে নেব। এখন আমরা এই পাতাটাকে চুলার উপরে তুলে দিব। এর থেকে যে পানিটা, এই শাক থেকে যে পানিটা বের হবে, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আমরা পানিটা একবারই শুকিয়ে ফেলবো, না হলে মুখ ধরবে। আমি সামান্য লবণ দিয়ে চুলায় দিয়েছি, মিডিয়াম আঁচে দেবো আমরা এটাকে, জাল দেব। এখন ঢেকে দিচ্ছি। দেখেন পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা এখনো মরেনি। আমি আরও পানিটা শুকিয়ে নেব, যাতে ভেতরে একেবারে শুকনা থাকে। এবারে দেখেন আমার পাতাটা রান্না হয়ে গেছে, একেবারে শুকনা, এতে কিন্তু কোনো রস নেই, একবারে ঝরঝরা হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচটা একবারে মৃদু আঁচে রাখিনি, মিডিয়াম রেখেছি। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। এই ভর্তাটা করার জন্য আমরা পেঁয়াজ নেব। এখানে আমি 6-7টা মতো পেঁয়াজ নিয়েছি, 2টা বড় রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 7-8টা মতো। এর সঙ্গে আমি কিছু শুকনা মরিচও দেবো, 8 থেকে 10 পিস আমি শুকনা মরিচ নিয়েছি। আর কালো জিরা নিয়েছি আমি 2 চা চামচ মতো। এখন আমি পেঁয়াজগুলো কেটে সবগুলো একসঙ্গে চুলায় দিব। এখানে আমরা তেল দেব, 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা সব উপকরণগুলো, শুধু কালো জিরা বাদে সব উপকরণগুলো একসঙ্গে চুলায় দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ভেজে নেব, বাদামি বর্ণ না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো, মিডিয়াম আঁচে আমরা এটা ভেজে নেব। আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন বাদামি বর্ণ হয়ে গেছে। এখন আমরা কালি জিরাটা দিয়ে দিচ্ছি। এটা নিয়ে আমরা কিছুক্ষণ ভাজবো, কালি জিরাটা মচমচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এতে আমরা সামান্য একটু লবণ দিয়েছি। আমরা পাতাতেও যেহেতু লবণ দিয়েছি, সেহেতু এখানেও অল্প পরিমাণ লবণ দিয়েছি। এখন দেখেন আমার হয়ে গেছে ভাজাটা, কালি জিরাটাও ভাজা হয়ে গেছে, কাজে আমরা এখন নামিয়ে ফেলবো। এখন আমরা প্রথমে শাকটা বেটে নেব আলাদা করে। শাকে যেহেতু কোনো রকম পানি নেই, সেহেতু আলাদা করে বাটলে আপনাদের সুবিধা হবে। বাটাটা যেন একেবারে মিহি হয়, এটা খেয়াল রাখবেন। যে কোনো ভর্তায় বাটাটা মিহি হলে স্বাদ লাগে। দেখেন আমি বেটে নিয়েছি, বাটতে একটু সময় লাগবে। এটা কিন্তু একেবারে মিহি হয়ে গেছে। এখন আমরা এই শাকটা আলাদা করে রাখবো, আর বাকি উপকরণটা বেটে নেব। এখন
এখন আমরা বাকি উপকরণটা বেটে নিচ্ছি, এটাও মিহি করতে হবে। দেখেন এটা বাটা হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমরা দুইটা উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আমি ভাজার কড়াইয়ের উপরে এটা একবারে মেখে নিচ্ছি। দুটো উপকরণ খুব ভালো করে মাখতে হবে যাতে মিশে যায়। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খাবেন। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি ভর্তাটা করেন তো শুধু আপনার ভর্তাটা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আশা করি আপনাদের ভর্তাটা খুব পছন্দ হবে। হয়ে গেছে আমার মেশানো, এখন আমরা এটা তুলে ফেলবো পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার খানমান পাতার ভর্তা। আশা করি আপনাদের রেসিপিটা খুব পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে।